আসসালামু আলাইকুম। বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ বাংলা নববর্ষ 1432 উপলক্ষে টাঙ্গাইল সদর উপজেলার সিলমপুরে বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে। বৈশাখ আর বাঙালি মিলেমিশে একাকার বাংলায়, তাই পহেলা বৈশাখ নিয়ে উচ্ছ্বাসের যেন শেষ নেই বাঙালি। বাংলা নববর্ষের প্রথম দিনে নানা আয়োজনে বর্ষবরণ করা হয়ে থাকে এই দেশে। ভোরের নতুন সূর্য ওঠার মধ্যে দিয়েই 1432 বঙ্গাব্দের প্রথম প্রভাতে শুরু হয় বর্ষবরণ। পহেলা বৈশাখ মানেই একসময় হালখাতার মৌসুম। ডিজিটাল বাংলাদেশে সেই পরিবেশ কিন্তু আর নেই, তবে আনন্দের আবহে নানান আয়োজনে বর্ষবরণের ক্ষেত্রে যুক্ত হয়েছে এক নতুন মাত্রা। বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতে উঠে রাজধানী ঢাকাসহ সারা দেশ। হ্যাঁ বন্ধু, আমাদের টাঙ্গাইল সদর উপজেলার সিলমপুরও আজ সেই উৎসবে মেতে উঠেছে। কি খবর, কখন আসছে? এই তো কিছুক্ষণ আগে আসছে। ও মামনি, কেমন আছো তুমি? মেলায় আসছো কখন? কেমন লাগতেছে? ভালো লাগতেছে? এই তুমি আব্বু, মেলায় কেমন লাগতেছে তোমার? কেমন লাগতেছে? ভালো লাগতেছিল আজকে? এক সময় নববর্ষ পালিত হতো ঋতুধর্মী উৎসব হিসেবে। তখন এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষির, কারণ কৃষিকাজ ছিল ঋতু নির্ভর। পরে কৃষিকাজ ও খাজনা আদায়ের সুবিধার জন্য মোগল সম্রাট আকবরের সময়ে বাংলা সন গণনা শুরু হয়। হিজরি চন্দ্রসন ও বাংলা সৌরসনের উপর ভিত্তি করে প্রবর্তিত হয় নতুন এই বাংলা সন। মূলত 1556 সালে কার্যকর হওয়া বাংলা সন প্রথম দিকে পরিচিত ছিল ফসলি সন নামে, পরে তা পরিচিত হয় বঙ্গাব্দ নামে। কৃষিভিত্তিক গ্রামীণ সমাজের সঙ্গে বাংলা বর্ষের ইতিহাস জড়িয়ে থাকলেও এর সঙ্গে রাজনৈতিক ইতিহাসেরও সংযোগ ঘটেছে। পাকিস্তান শাসন আমলে বাঙালির জাতীয়তাবাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় বর্ষবরণ অনুষ্ঠানের, আর 60-এর দশকের শেষে তা বিশেষ মাত্রা পায় রমনা বটমূলে ছায়ানটের আয়োজনের মাধ্যমে। এ সময় ঢাকায় নাগরিক পর্যায়ে ছায়ানটের উদ্যোগে সীমিত আকারে বর্ষবরণ শুরু হয়। অতীতে বাংলা নববর্ষের মূল উৎসব ছিল হালখাতা। এটি পুরোপুরি একটি অর্থনৈতিক ব্যাপার। গ্রামগঞ্জে নগরে ব্যবসায়ীরা নববর্ষের শুরুতেই তাদের পুরনো হিসাব নিকাশ সম্পন্ন করে হিসাবের নতুন খাতা খুলতেন। এ উপলক্ষে তারা নতুন পুরাতন ক্রেতাদের আমন্ত্রণ জানিয়ে মিষ্টি বিতরণ করতেন এবং নতুনভাবে তাদের সঙ্গে ব্যবসায়িক যোগসূত্র স্থাপন করতেন। চিরাচরিত এই অনুষ্ঠানটি আজও অনেক জায়গায় পালিত হয়। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।